ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার ভোরে জারি করা একটি সরকারি বিমান চলাচল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, দেশটির বিমান মিশনের উদ্দেশ্যে পাঠানো নোটিশে বলা হয়েছে 15 জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেবল আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট পরিচালনা অনুমতি দেওয়া হবে। নোটিশ অনুযায়ী ইরানের প্রবেশ বা ইরানের ত্যাগকারী ফ্লাইটগুলো এই সীমিত অনুমতির আওতায় চলাচল করতে পারবে, তবে অন্যান্য সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে। প্রসঙ্গত, সরকার বিরোধী বিক্ষোভ, আন্তর্জাতিক তদন্ত বৃদ্ধি এবং ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে অবহিত করা হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে ওয়াশিংটন খুব কঠোর ব্যবস্থা নিতে পারে। এছাড়াও G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতার ব্যবহার নিন্দা জানিয়ে ইরানি কর্তৃপক্ষকে সংযম দেখানোর ও মানবাধিকার সম্মান করার আহ্বান জানিয়েছেন। তারা প্রয়োজনে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সংশ্লিষ্ট অস্থিরতা ও সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ তুলছেন। যদিও পশ্চিমী দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে। ইরানি কর্তৃপক্ষ এখনও হতাহতের কোনো সরাসরি পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে।